যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছেন, যে ভগবানকে ভালোবাসেন না তাকেও নাম দিলেন। সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ যুগল। হরি বল হরি বল। তাহলে উচিত কি হবে? বিবেক বোধ সম্পন্ন মানুষের উচিত রাধা কৃষ্ণকে এক আসনে বসিয়ে পাশে আরেকটা আসন পেতে নিতাই গৌরকে যুগলে রাখা। রাধা কৃষ্ণকে মাঝে দিয়ে নিতাই গৌরকে দুদিকে দাঁড় করিয়ে দিলাম। দেখতে শুনতে ভালো আছে না? হাট্টা কাট্টা আছে, উঁচু লম্বা, দেখে মনে হচ্ছে মাঝখানে একটা মহারাজ আর দুদিকে দুটো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। যদি কোনো সময় গোবিন্দের উপরে অ্যাটাক হয়ে যায় ওরা গিয়ে বুকটা পেতে দেবে। হ্যাঁ, ভগবানের করুণা পেতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়। হরি বল হরি বল। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে সবাই থাকলে মানুষে মানুষে এত হানাহানি থাকতো না। হ্যাঁ, মনে রাখবেন, জীবনে যতটুকু সময় পেয়েছেন ভগবানকে যখন প্রণাম করবেন, আমি যদিও ঠান্ডা আমি তবুও বলবো নদিয়া নবদ্বীপে আমরা হরিবাসরের এই চিত্র দেখে একটু মাঝে মাঝে স্তম্ভিত হই। কারণ আমরা যতদূর জানি যে গোটা পশ্চিমবঙ্গে নদিয়া নবদ্বীপের মানুষের কীর্তনের প্রতি আগ্রহ সবচাইতে বেশি হওয়া উচিত। বছরে তো 3-4টে দিন, কিন্তু তাতেও মানুষের কোথাও না কোথাও যেন অভিযোগ হয়ে যাচ্ছে, মানুষ স্বার্থের কাছে বড় দাসত্ব স্বীকার করে নিচ্ছে। কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আপনারা শহর টাউনের মানুষ, ধান টানের চাষ এদিকে হয় না, আমাদের মেদিনীপুরের দিকে হয়। ধানটা যখন বড় হয়ে পেকে যায় ওটাকে কাটার জন্য কাস্তের দরকার হয়। তো কাস্তে তো সারা বছর কাজে লাগে না, চাষটা কাটার সময় দরকার হয়। তো যার বাড়িতে জমি আছে না তারা অনেকগুলো কাস্তে বানিয়ে রাখে কামারশালাতে গিয়ে। তো ধান কাটবে বলে আজকে কাস্তেগুলো বস্তার থেকে বের করেছে, দেখছে কি সব ভোঁতা হয়ে গেছে। আবার শ্যাকরার কাছে গেলে হবে না, কামারশালে যেন। আমি আবার কি বলছি, ওরে বাপরে। হ্যাঁ, শ্যাকরা কি আর কাস্তে ধার দিতে পারে? কামারের কাছে গেছে, কামারের কাছে গিয়ে বলছে ভাই একটু ধার দিয়ে দাও। বলছে কেন? বলে চাষ এসে গেল না, তাই ধার দিতে হবে। ধান কাটা হয়ে গেল, কাটতে কাটতে আরো ধার হয়ে গেল। কাটা হয়ে গেল, আবার বস্তার মুখটা বেঁধে আবার 1 বছরের জন্য 3টে দিন হরিনাম, 3 দিন প্রসাদ পাওয়া, 3 দিন কীর্তন শোনা, 1 বছর কাস্তে পড়ে আছে, ভোঁতা হয়ে গেছে। ভোঁতা হয়ে গেছে। 1 বছরের মধ্যে যদি মরে যায় আর হরিনাম মুখে আসে না, ভোঁতা তো কাটাই হয় না। হ্যাঁ, বলতে থাকতে হয়, বলতে 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 ধার হয়ে যায়। মৃত্যুর সময় না চাইতেও বেরিয়ে আসে, ধার হয়ে গেছে তো। হ্যাঁ, যদিও না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রেত, বাড়িবে রসের রীত, শুনিলেই বড় হবে হিত। শুনতে থাকতে হবে, শুনবেন, শুনতে শুনতে দেখবেন কাজে লেগে গেছে। অষ্টম মহাজন একদম অন্তিমে গিয়ে কি লিখছেন? গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, পাষাণ হলে গলে যেত,
জগতের সব থেকে শক্ত বস্তু হলেও গলে যেত। ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভুর নাম শুনে হিংস্র ব্যাঘ্রর মন গলে গেল। আমার হৃদয়ে পশুটা গলল না। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, ওই না গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া। তাহলে আপনারা গলে গিয়েছেন। মহাজন বলছে আমি গলি নাই, আপনারা গলেছে। যে ছাত্র ভালো পড়ালেখা করে সে বলে আমার হয়নি, তোমাদের হয়ে গেল। আমরা তো পড়েইনি, হওয়ার কোনো প্রশ্নই আসে না। গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, ওই না গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া। ওগো কেমনে ধরিনু দে পাশু ঘোষহিয়া পাশানো দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ওই না বাসু ঘোষ হিয়া পাশানা দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ওগো পাশু ঘোষহিয়া পাশানো দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ওই না বাসু ঘোষ হিয়া পাশানা দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ওগো আমার ভাগ্যে হলো না গো, না নয় আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে। না নয় আমার ভাগ্যে হলো না গো। ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, আমি পতি করে রইলাম। তোমার নাম বুঝি নেওয়া হলো না। নয় আমার ভাগ্যে হলো না গো, আমার গোনা দিন ফুরায়ে গেল। আমার ভাগ্যে হলো না গো, আমার কালে কালে কাল কাটিয়া গেল। আমার ভাগ্যে হলো না গো, আমায় চরণ তলে আশ্রয় দিও। আমার ভাগ্যে হলো না গো, বলিও হে আমার গৌর হরি তোর হরি। তলে আশ্রয় দিও, ও হে আমার গৌর হরি, তোর তলে আশ্রয় দিও। নয় আমার ভাগ্যে হলো না গো, ওই না পাশু ঘোষহিয়া পাশানো দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ওই না বাসু ঘোষ হিয়া পাশানা দিয়া, বিধি কেমনে গড়িয়া। গৌরাঙ্গ
সঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিনু দে হরিণ রে বাসু ঘোষ হইয়া বাসন দিয়া বসন দিয়া বিধি কেমনে গড়িয়াছে বিধি কেমন গড়িয়াছে বিধি কেমনে গড়িয়াছে। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। পূর্ব নির্ধারিত কেউ কথা বলবেন না, নির্ধারিত সূচি অনুযায়ী আমরা। আচ্ছা, এই যে ভগবানের প্রসাদটা বিলি হচ্ছে আসরের মধ্যে, এ প্রসাদ তো মাটিতে পড়লে ক্ষতি হয়ে যাবে বড়, মানুষের পা তুলে দেবে না? হাতে একটু জল দিতে হবে, জলের ব্যবস্থা বালতি নিয়ে একটু দিতে হবে প্রত্যেককে। ভগবানের প্রসাদ অনেক। ও না দিলে কথা হয়? হ্যাঁ, তাহলে তো যারা প্রসাদ পাচ্ছেন একটু কাঠের বোতল থাকলে একটু হাতটা ধুয়ে নেন। হ্যাঁ, সকলে হাত ধুয়ে নেবেন, হাত আবার কাপড়ে মুছে নিয়েন না, খিচুড়ি তো। চন্নামৃত্য নিয়ে হাতটাকে, খিচুড়ি প্রসাদ নিয়ে কোনদিন মাথাতে হাত মুছবেন না, এতে ব্রহ্ম সনাতন উচ্ছিষ্ট হয়ে যায়। হ্যাঁ, হাত ধুয়ে নিতে হবে। যাই হোক, আচ্ছা, কথা নয়। এখন আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যারা আমরা শুনছি ভগবানের কথা এই জায়গায় বসে, আমরা ভগবানের বৃন্দাবন লীলায়, ব্রজ লীলায় ভগবান শ্রী গোবিন্দের দু রকমের আপনজন ছিলেন। কথা নয়, মায়েরা কথা বলবে না, একদম কথা নয়, নীরবতা বজায় রাখো। ব্রজলীলায় ভগবান শ্রী গোবিন্দের দু রকমের প্রিয় মানুষ ছিলেন। এক হচ্ছে ভগবানের সখা, এক হচ্ছে ভগবানের মিত্র। ভগবানের সখা কারা? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। সখা। ভগবানের মিত্র কারা? উদ্ধব, অক্রূর, বিদুর, সুদামা। শুনছেন যার কথা। রূপ গোস্বামী পাদ খুব সুন্দর ব্যক্ত করলেন কাকে সখা বলে, কাকে মিত্র বলে। আগে গোস্বামী পদের কথাটা বলেনি, তারপরে বাংলাটা বলছি। রূপ গোস্বামী পাদ লিখছেন এত সুন্দর করে, তিনি কলম দিলেন কাকে সখা বলে। কৃষ্ণাস্তু আত্মচৈবনম সখা পরিপূর্ণ কলেবরম প্রেমাধিক্যং অধিকং হেতু কৃষ্ণ সদা ভাতি ভুবি। সখা, সখার শ্লোকে তিনি বলছেন না, যারা গোবিন্দের সখা হয় তারা কৃষ্ণকে কাঁধে নিয়ে বেড়ায়, কৃষ্ণের এঁটো ফলটা খায়, কৃষ্ণের সঙ্গে লুকোচুরি খেলে, কৃষ্ণের বসনটা কেড়ে নেয়, কৃষ্ণের বাঁশিটা কেড়ে নিয়ে ছুটে পালায়। কিন্তু কৃষ্ণ যখন কালীয়নাগকে দমন করবার জন্য কালীদহের জলে ঝাঁপ দেয়, সখারা কিন্তু ঝাঁপায় না, পাড়ে বসে কাঁদে, কৃষ্ণ ফিরে আয়। সখা। মিত্র কাকে বলে এইবার লিখছেন। সখার সঙ্গে মিত্রের একটুখানি তফাৎ আছে। কি তফাৎ? এইবার লিখলেন মিত্রস্তু তেজতন্তু কলেবরম, লিখে দিলেন পরিপূর্ণ নাম সখা ভাবি গোবিন্দস্য চতুষ্টয়ম আত্মনাং চ গোবিন্দ প্রতি। মিত্র হচ্ছে তারা যারা গোবিন্দের জন্য প্রাণ ত্যাগ করতে দুবার ভাববে না। যখন কালীয়নাগকে দমনের জন্য কৃষ্ণ ঝাঁপ দিলেন কালীদহের জলে, তাহার উপরে চড়ি ঘনমাল 60 মারি ঝাঁপ দিলা কালীদহ জলে। কথা বলি আছে না? হ্যাঁ, ফনা বিস্তার করি কালীয় আইল, রায় বসন্ত ডরে কাঁপিতে লাগিল। যখন কৃষ্ণ ঝাঁপ দিলেন কালীয়নাগকে দমনের জন্য, সখারা পাড়ে বসে কাঁদছেন কালীদহের তীরে। ওই জায়গায় যদি মিত্র থাকতো অপেক্ষা করতো না দুবার, প্রাণ যায় যাক, ঝাঁপ দিয়ে পড়ে যেত। এটাই সখার সঙ্গে মিত্রের তফাৎ।
হ্যাঁ, সখার সঙ্গে মিত্রকে মিলিয়ে ফেললে হবে না। তবে ভগবান সখাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন, মিত্রদের সঙ্গে কম সময় কাটিয়েছেন। কেন কাটিয়েছেন? একটা কারণের জন্যই কম কাটালেন, মিত্রদের সঙ্গে ভগবান থাকেননি, মিত্ররা ভগবানের সঙ্গে ছিলেন। এই যে আমার আগে নুপুরদি মান গায়ে আপনারা শুনলেন সকলে বসে, মানের সব থেকে বড় টার্নিং পয়েন্ট কোনটা জানেন? সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে, দেখবেন যখনই মান গান শুনতে বসবেন, এই যে আমার পরে যারা গাইবেন কলহান্তরিতা গাইবেন, হ্যাঁ, যখনই মান শুনতে বসবেন দেখবেন সেখানে মান শুনতে বসা মানেই বাদী বিবাদী নায়ক নায়িকা চলে আসছে। বিবাদী মানে যে ঝগড়া লাগাচ্ছে। চন্দ্রাবলী এলো, চন্দ্রাবলী না এলে মান সম্পূর্ণ হবে না। কি যখন কাকমাল্যমান শুনছেন, সেই চন্দ্রাবলী এলো, কাকমালাটা নিয়ে চলে গেল একই জায়গায়। যখন দুর্জয়মান শুনছেন, সেই চন্দ্রাবলীর সখীরা এসে রাধারানীকে আবার ইনিয়ে বিনিয়ে কথা বলছে, পদ্মা এসে গিয়েছে। আশ্চর্য কি জানেন? চন্দ্রাবলীর সঙ্গে রাধারানীর তফাৎ কি জানেন? কোনো তফাৎ নেই, একই তফাৎ। দুজনেই তো ভগবানের দাসী, দুজনেই গোবিন্দকে সেবা করতে চায়। তফাৎ কি? চন্দ্রাবলী জানে কৃষ্ণ আমার, আর রাধারানী জানে আমি কৃষ্ণের। ছোট্ট তফাৎ, হ্যাঁ, কেউ ছোট্ট। যার যে ভাব সেই সে উত্তম, বিচার করিলে মনে আছে তার দম। আমি যদি আরো ভেঙে বলে দেই কথাটা, ঘি আর মধু এ দুটোই শরীরের জন্য উপকার, বলপ্রদ। ঘি সেবা করলেও শরীরের জন্য ভালো, মধু সেবা করলেও ভালো। কিন্তু তফাৎ কি জানেন? মধুটা এমনি এমনি সেবা করা যায়, ঘি কি এমনি সেবা করা যায়? কিছুর সঙ্গে মিশিয়ে তারপরে আস্বাদন করতে হয়। রাধা প্রেম এমনি এমনি আস্বাদন করা যায় মধুর মতো। চন্দ্রাবলীর প্রেমটা রাধা প্রেম রূপী কিছুর সঙ্গে মিশিয়ে আস্বাদন করতে হয়, তবে স্বাদটা পাওয়া যায়। সখ্য প্রেম এমনি এমনি আস্বাদন করা যায়। মিত্র প্রেমের কথা বলতে গেলে সখাকে টেনে আনতে হয়, তবে মিত্র প্রেমের কথা সার্থকতা পায়। হরি হরি বল। হ্যাঁ, আমি বলতে গিয়ে একটুখানি বলে নেই। অনেকে আমরা বলেছি হরিনামের আসরে দাঁড়িয়ে যে শ্রীদাম নাকি সুদামা হয়ে এসেছে ভগবানের সঙ্গে লীলাবিলাস করবার জন্য। শ্রীদাম কোনোদিন সুদামা হয়ে আসেনি। শ্রীদামের সঙ্গে সুদামার কোনরূপ কোনো যোগসূত্র নেই। হ্যাঁ, শ্রীদাম হচ্ছে আলাদা, সুদামা হচ্ছে আলাদা। শ্রীদাম হচ্ছে ভগবানের সখ্যবেশ অবতারের পরাকাষ্ঠা, আর সুদামা হচ্ছে ভগবানের প্রেমাবেশ অবতারের পরাকাষ্ঠা। দুটোকে এক করলে হবে না। হ্যাঁ, চিনি আর গুড় এক করলে হবে না? আর বলবো না, কাল পর্যন্ত থাকতে হবে আমাকে আবার। যাই হোক, এখন দাপর যুগের অত্যাচারী রাজা মহারাজ কংস, তিনি তার নিজের কার সঙ্গে বিয়ে দিয়েছিলেন? কংস কে হবে? দেবকী। হ্যাঁ, নিজের বোনের সঙ্গে বসুদেবের বিয়ে দিয়েছেন। আর আমরা বসুধৈব কুটুম্বকম, আমরা বসুদেবের কুটুম সব, এই যে বসে আছে। তাহলে গোবিন্দকে যে মা জন্ম দিয়েছেন কংসের কারাগারে, সেই মাকে দেবকী। বারংবার উচ্চারণ করলে দেবকী দেবকী দেবকী, একটা উত্তরই অন্তর থেকে অন্তর জবাব দিয়ে দেয়, আর কি দেব? জগৎকে গোবিন্দ দিয়ে দিয়েছি, দেওয়ার মতো কিছু আছে কি? যে জগৎকে গোবিন্দ দেয় তার থেকে বড় আর কি দেবে? আর শেষ দেওয়া দিয়ে দিয়েছে। আর যিনি কৃষ্ণকে লালন পালন করলেন তিনি কে? যশোমতী। কৃষ্ণ ভজনের যশ দান করে যে মা, তার নাম যশোমতী। হ্যাঁ, তাহলে কংসের কারাগারে ভগবান আবির্ভূত হয়েছেন। ভগবানের জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। কাকে হত্যা করলেন? কংসকে হত্যা করলেন। কংসকে হত্যা করে দাদু উগ্রসেনকে মথুরার সিংহাসনে বসালেন। এখন কৃষ্ণ বলরাম দুই দিকে দাঁড়িয়ে রয়েছেন, দাদুর দুই পাশে। দাদুর দুই পাশে দাঁড়িয়ে দুইজন দাদুকে বলছেন, দাদু আমরা কিন্তু তোমার বাড়ি থেকে আর যাব না। কেন? মামা বাড়ি ভারী মজা,
কিলচর নাই। দাদু বলছে আমার তো ছেলে ছিল, তাকে তোরা তো মেরে ফেললি। যাক, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, গেছে গিয়ে বাঁচা গেছে। যাক, এখন আমার যা সহায় সম্পত্তি আছে সব তো তোরাই পাবি, কিন্তু একটা কথা আছে রে বাবা। কি? কৃষ্ণ বলরামের হাত ধরে দাদু উগ্রসেন বলছেন, শোন, পড়াশুনো করতে হবে। কৃষ্ণ বলে, না, পড়াশুনো করবো না। যে গোটা বিশ্বকে বিদ্যা দিয়ে বেড়ায় তাকে বলছে পড়াশুনো করতে হবে। অনেকে আমায় বলে, কৃষ্ণবাবু গীতায় কত শ্লোক আছে? 700। বা, তো 700 শ্লোকের মধ্যে ভগবান তো অর্জুনকে একবারও বললেন না অন্য ধর্মকে সম্মান করবে। কেমন ধর্মগ্রন্থ আপনাদের? 700 শ্লোক সমন্বিত গীতা, যেখানে ভগবান অর্জুনকে এত কথা বললেন, কর্মযোগ, জ্ঞান যোগ, এত কিছু বললেন, একবারও অর্জুনকে বললেন না অন্য ধর্মকে সম্মান করবে। আমি বলি কি, ভগবান যখন অর্জুনকে গীতার কথা শোনাচ্ছিলেন তখন পৃথিবীতে অন্য কোনো ধর্ম ছিল কি? একটাই ধর্ম ছিল, সনাতন ধর্ম। জন্মানোর পরে টুপি পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, কলমা পরে, বদনার জল খেয়ে মুসলমান হতে হয়। জন্মানোর পরে খ্রিস্টান হতে হয়। মানুষ সনাতনী হয়েই জন্মায়, আলাদা করে হওয়ার কোনো দরকার পড়ে না। পৃথিবীতে যত জীব জগৎ জন্ম হয়ে, যত মানুষ, সকলে সনাতনী, অন্য কিচ্ছু নয়। প্রত্যেকে সনাতনী হয়ে জন্ম নিয়েছে। বা, বুঝেছে? দাদু বলছে পড়াশুনো কর। কৃষ্ণ বলেন না। এই, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যান ব্যক্তি সর্বদেশে পুজো পায়। কৃষ্ণ, দাদু পড়াশোনা কি করতেই হবে? করবি না বাবা? কর। কোথায় পড়বো? এই যে আমার বাড়ির থেকে কিছুটা দূরে শান্তিপুনি মুনি নামে একজন মুনি আছে। ঋষি নয়, মুনি। মুনি আর ঋষির মধ্যে তফাৎ কি কত বলি আপনাদের। হ্যাঁ, ঋষি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বিধ মুক্তিকে তিনি জয় করবেন, যিনি ঋষি হবেন। মুনি ধর্ম জয় করবেন, কাম জয় করবেন, অর্থ জয় করবেন, মোক্ষ জয় করবেন না। কেন? মোক্ষ জয় করলে গোবিন্দ বলে আর কামতে পারবেন না। এই হচ্ছে মুনি আর ঋষি। তা আমার বাড়ির থেকে শান্তিপুনি মুনি নামে একজন মুনি আছে, বাড়ি হচ্ছে অবন্তীনগর। অবন্তীনগরটা বর্তমানে কোথায়? অবন্তীনগরটা হচ্ছে বর্তমান 2026 সালে দাঁড়িয়ে বর্তমান গুজরাটের পূর্বান্দর, কলকাতা থেকে 1480 কিলোমিটার রাস্তা, যেখানে কৃষ্ণ বলরাম পড়াশোনা করেছে। অবন্তীনগর এখনো আছে। অবন্তীনগরে শান্তিপুনি মুনি একটা ছোট্ট টোল খুলেছেন, যেখানে তিনি শিক্ষা দান করছেন। আচ্ছা, আমার একটা কথা বলুন, কৃষ্ণ সুদামা শুনতে বসেছেন। সুদামা তো গরিব ব্রাহ্মণের ছেলে, তাই তো? আর কৃষ্ণ বড় লোকের ছেলে। তা গরিব আর বড় লোক একসঙ্গে পড়ছে। আমরা এখন কি দেখি? বড় লোকরা CBSE-তে পড়ে, ইংলিশ মিডিয়াম। জ্যাক অ্যান্ড জিলো এন্টার দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক। ও বাবা, সব ইংরেজি, সব ইংরেজি। হ্যাঁ, আর গরিবরা সরকারি স্কুলে পড়ে। আগেকার দিনের শিক্ষা ব্যবসা ছিল না। ধনী গরিব সকলে একই সঙ্গে পড়তো। শিক্ষায় মেধা ছিল আসল। তার জন্য সুদামা কৃষ্ণ তার জলজান্ত উদাহরণ। হ্যাঁ, কৃষ্ণ বলরাম দুইজন দাদুর কাছ থেকে অনুমতি নিয়ে সোনার পালকিতে চড়ে লেখাপড়া করতে যাচ্ছে। বলরামের তো ভয় হচ্ছে, কোথায় থাকতে দেবে, কি যে খাওয়াবে। ও বাবা, আমার আবার পাথরের ঘরে থাকা অভ্যাস, কি না বলতে কি দিয়ে দেয়। ওইদিকে সুদামা আসছে। সুদামার বাড়ি কোথায়? বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে, কলকাতা থেকে 1840 কিলোমিটার রাস্তা। সুদামার পিতাকে মাটুকা ব্রাহ্মণ, মাকে রকনা দেবী, ব্রাহ্মণের ছেলে। সুদামা আসছে পড়াশোনা করার জন্য। গুরুদেবের আশ্রমে থেকে 4টে বিদ্যা শিখতে হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 থেকে 25 ব্রহ্মচর্য, 25 থেকে 45 গার্হস্থ, 45 থেকে 55 বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ, ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেব পদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। 10 থেকে 25।
25 থেকে 45 গারস্থ, সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীদেরকে মাতৃজ্ঞানে সম্মান করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, অর্থ উপার্জন করবে সৎ পথে। 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, গুরু দীক্ষা নিয়ে ভগবানের নাম নেবে, সপাকি আহার করবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, কন্যা যদি উপযুক্ত হয়ে যায় নিজের কন্যার সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া পরিত্যাগ করে নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। মনে রাখবেন, চাইলে বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার তৈরি করা যায়, চাইলে মাস্টার তৈরি করা যায়, চাইলে উকিল ব্যারিস্টার তৈরি করা যায়, চাইলে ইঞ্জিনিয়ার তৈরি করা যায়, চাইলে বিজ্ঞানী তৈরি করা যায়, চাইলে ভক্ত তৈরি করা যায় না। হরি বল, হরি বল। মায়েদের বাড়িতে যখন থাকার জায়গা হয়, মায়েরা আমাকে বলে, জানেন কৃষ্ণবাবু, আমার ছেলেটা এসপি হয়েছে, আমার ছেলে WBCS পাস, বিডিও হবে। কোনো মাকে বলতে শুনি না আমার ছেলেটা কৃষ্ণ ভক্ত হয়েছে। হ্যাঁ, মা তোমার ছেলে কৃষ্ণ ভক্ত? বলে না, ওইটা ঠিক ঠিক হয়নি এখনো, মাংসটা ছেড়ে দিয়েছে, মাছ ডিমটা খাচ্ছে। কোনো দামি কথা বলছে, সার্টিফিকেট দিচ্ছে। বাহ, ভালো না হবে। এই জন্য দেখবেন গোটা পৃথিবীতে সব দেশে অনেক বড় বড় বাড়ি আছে, অনেক বড় বড় গাড়ি আছে। সাধু দেখতে গেলে পৃথিবীর মানুষকে ভারতবর্ষে আসতে হচ্ছে। ভারতবর্ষ ছাড়া সাধু কোথাও পাবেন না, কোথাও পাবেন না। লোকে বলে, দাদা সবাই চিটিংবাজি করছে, 2 নম্বরই করছে। কটা সাধু দেখেছেন আপনি? কজনকে চেনেন আপনি? যেদিন প্রকৃত মিচড়ির টুকরোর সামনে পড়ে যাবেন না, নিজের দেহটা মিঠে হয়ে যাবে। এতদিন পর্যন্ত যাদেরকে দেখছেন, এগুলো মিচড়ির মতো দেখতে, সব ফিটকিরির টুকরো। মিস্ত্রির সঙ্গ করুন, দেখবেন দেহটা মিঠে হয়ে গেছে। হ্যাঁ, কৃষ্ণমোহন নাম 2 জন গুরুদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছে। সন্দীপ মুনির বাস রুদ্ধনি, ওগো অবন্তী নগরে তথায় গিয়া রাম কানাই মুনিরে দণ্ডবত করে। ওই না তথাই গিয়া মুনি বরে দণ্ডবত করে। প্রণাম থাকবে, নমস্কার থাকবে। নমঃ নমঃ নমস্কার, নমঃ আমি নয়, এরম করে নমস্কার করবেন না। প্রণামকে বিকৃত করলে পুণ্য ফল ক্ষয় হয়ে যায়। প্রণাম করতে হবে করতলের সঙ্গে করতল মিশে থাকবে। এক হাতে প্রণাম করলে প্রণামের অর্জিত ফলাফল নষ্ট হয়। কৃষ্ণ বলরাম মুনিকে প্রণাম করছেন। তথায় গিয়া রাম কানাই মুনিরে দণ্ডবত করে। ওই না তথাই গিয়া রাম কানা মুনিরে দণ্ডবত করে। রামকৃষ্ণে দেখি মুনি আনন্দিত হইল। দেখি বলে আনন্দিত হইল। মহাজন তো লিখতে পারতেন, রামকৃষ্ণকে দেখে মুনি খুশি হলো, আনন্দিত। কেন? প্রেমকে ভাগ করলে ভাব পাওয়া যায়, ভাবকে ভাগ করলে মহাভাব পাওয়া যায়, মহাভাবকে ভাগ করলে আনন্দ পাওয়া যায়, আনন্দকে ভাগ করে দিলে পরমার্থিক সত্তার সঙ্গে মিলন হয়ে যায়। কারা এসছে দাঁড়ে? রামকৃষ্ণে
দেখি মন উলুধ্বনি আনন্দিত হইল। ওই রাম কৃষ্ণ দেখে মনে আনন্দিত হইল। ওগো বসিতে আসন দিয়া পুছে নকুশল। ওই না বসিতে আসন দিয়া পুছে নকুশলে। ওগো বসিতে আসন দিয়া পুছে নকুশল। ওই না বসিতে আসন দিয়া দিয়া পুছে নকুশলে। যখন কোনো দেবদেবীকে প্রণাম করবেন, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। হ্যাঁ, লোকে আমাকে বলে দাদা বাবা মাকে প্রণাম করলে কাউকে দরকার নেই। না, এটা বলবো না। বাবা মাকে প্রণাম করবে, অবশ্যই করবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভগবানকে প্রণাম করবে, তারপরে পিতামাতাকে প্রণাম করবে। কেন? আগে জগৎ পিতাকে সম্মান জানাবো, তারপর নিজের পিতাকে সম্মান জানাবো। সকল জনমে পিতামাতা সকলেতেই পায়। একটা ব্যাঙ, কুকুর, বেড়াল, ছাগল পিতামাতা আছে, কি করে এলো? না, সকল জনমে পিতামাতা সকলেতেই পায়। মনুষ্য জনম ছাড়া গোবিন্দ পাওয়ার নাহি কেউ পায়। হরি বল, হরি বল। সম্মান দুজনকেই করবেন। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ বলরাম দুইজন গিয়ে প্রণাম করছে গুরুদেবের চরণে। সুদামা দাঁড়িয়ে আছে বাবার হাত ধরে দূরে। গুরুদেব ডাকছেন, সুদামা এসো। যেই সুদামাকে গুরুদেব ডেকেছেন, সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। চক্ষুদান দিল যে, জন্মে জন্মে প্রভু সেই গুরু গত জীবনে যে ছিল এই জীবনেও সে প্রণাম করেছে। গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের চরণধুলি অঙ্গে নিলেন। হ্যাঁ, গুরুদেবের চরণধুলি অঙ্গে নিয়ে সুদামা উঠে দাঁড়িয়েছেন। গুরুদেব পরিচয় করিয়ে দিচ্ছেন, চেনো? গোবিন্দের দিকে তাকিয়ে সুদামা গোবিন্দের পা থেকে মাথা পর্যন্ত দেখছে এক দৃষ্টে। এমন ভাবে দেখছে এটা বলরামের ঠিক ভালো লাগছে না। বলরাম ভাবছে ছেলেটা, এই জন্য আসতে চাইছিলাম না, এই জন্যই সমস্যা। দুটো ভয় হচ্ছে বলরামের। কি? প্রথম কথা, আমার ভাইকে নজর দিয়ে দিচ্ছে। এত সুন্দর ভাই আমার, নজর দিচ্ছে। একে তো কালো ভাই, আরো কালো হয়ে যাবে, নজর দিচ্ছে। গোবিন্দ কালো নয়, কে বলেছে? দুপুর 12টার সময় সূর্যের দিকে তাকালে খালি চোখে সূর্যকে কালো মনে হয়। সূর্য কালো, এত উজ্জ্বল রং চোখে ধরা পড়ে না। গোবিন্দের গায়ের রংটা সেরম, এই মানব চোখে ধরা পড়ে না। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে যে তোর ভাঙা ঘরে। গোবিন্দকে দেখতে গেলে এই চোখ নয়, এই চোখ দরকার, তবে দর্শন হয়। হ্যাঁ, প্রথম ভয় পাচ্ছে আমার 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 ভাইকে নজর দিয়ে দিল। দ্বিতীয় ভয় পাচ্ছে আমার ভাইয়ের গোটা গায়ে যে সোনার গয়নাগাটিগুলো আছে সেগুলো চুরি করার ধান্দা করছে না তো? হ্যাঁ, ছেলেটা গরিব ছেলে তো, ছেঁড়া ধুতি পরে আছে, ছেঁড়া পাঞ্জাবি। এই দেখো, এই
বলরাম বড় বড় চোখ করে তাকাচ্ছে সুদামার দিকে, সুদামা তো বলরামের দিকে তাকাচ্ছেই না, এক দৃষ্টে গোবিন্দের বদন পানে তাকিয়ে আছে। আরে যে একবার কৃষ্ণ দেখেছে সে অন জিনিস দেখবে না? দেখবে? আমরা দেখবো। কীর্তন শুনতে শুনতে নিতাই গৌর হরি বল, হাত তুললাম, হাতটা নামিয়ে আঁচলটা দেখছি, চাবিটা আছে তো? হ্যাঁ, হরি বল বলে হাত তুললাম, পাঞ্জাবির পকেটে হাত দেবে, টাকাটা আছে তো? না বেরিয়ে চলে গেল, পিছনের লোক আছে। ওটা আমরা দেখবো, সুদামা দেখবে না। না, গোবিন্দকে দেখছে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আহা, বাবার কাছে গিয়ে বাবার হাত ধরে নাড়িয়ে সুদামা ডেকে বলে, ও বাবা, ও বাবা, হ্যাঁ ওই যে ছেলেটাকে দেখছো গুরুদেবের কাছে দাঁড়িয়ে আছে? বাবা বলে, হ্যাঁ দেখছি। কিন্তু তুই ওরম করে দেখছিলি কেন? আমি দেখছিলাম বাবা, কেন জানো, আমাদের বাড়ির সিংহাসনে যাকে বসিয়ে রেখেছো, যাকে সেবা দিয়ে আমরা প্রসাদ পাই, যার মুখ দেখে আমাদের দিন শুরু হয়, ভালো করে দেখো ওই ছেলেটাকে দেখতে একদম সেরকম না? শুধু আমার বাবা তাকিয়ে দেখছে, এই হ্যাঁ তো, একদম গোবিন্দের মতো দেখতে, একদম অপূর্ব। এই শোনো, শুধু আমার বাবা শুধু আমার হাত ধরে বলছে, খোকা, জগতে একই রকমের দেখতে 7 জন মানুষ থাকে, তার মধ্যে বুঝি একজন। খুব সাবধান, ওকে দেখে বুঝতে পারছো না বড় লোকের ছেলে, হাতে বাসি মুখে হাসি, খবরদার তুমি কিন্তু ওর কাছে যাবে না। কেন? উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। বড় লোক হয়ে বড় লোকের সঙ্গে বন্ধুত্ব করবে, বড় লোক হয়ে গরিবের সঙ্গে বন্ধুত্ব করবে না। হ্যাঁ, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় গরিব খুশি নয়, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড় খুশি হয়। বাবা তুমি কিন্তু ওর সঙ্গে মিশবে না। গুরুদেব জানে মিশবে না মানে আমি তো মিশিয়ে ছাড়বো। হ্যাঁ, নাম নামের মিলনটা আমায় দেখতে হবে না? আমি যদি না মেশাই তো মেশাবে কে? গুরুদেবের কাজই তো তাই, ভক্তের সঙ্গে ভগবানের সাক্ষাৎ করিয়ে দেওয়া। বাহ, সুদামা এদিকে এসো, কৃষ্ণ এদিকে এসো। বলরাম বাকি ছাত্রদের সঙ্গে একটা ঘরে থাকবে, আর কৃষ্ণ আর সুদামা আমার ঘরের পাশের ঘরটায় থাকবে। বলরাম বলছে, গুরুদেব ছেলেটা ভালো না। গুরুদেব বলছে, কিছু হলে দায়িত্ব আমার, তুমি সরে যাও। হ্যাঁ, কৃষ্ণ সুদামাকে শান্তিপুনি মুনি যে ঘরটায় থাকার ব্যবস্থা করলেন, শান্তিপুনি মুনির পাতার কুটিরের থেকে ওই ঘরটা 108 পা দূরে। এখনো আছে সেই ঘর, 108 পা। কেন? এরা নাম মালিকায় মালা সাধন করছেন। কটা কাঠি আছে? 108। শূন্যটা হচ্ছে ব্রহ্ম, শূন্যটা উঠিয়ে দিলে 18 যোগ সংখ্যা। কৃষ্ণ সুদামা একসঙ্গে থাকবে, নাম নামের মিলন হবে। গুরুদেব দূরে দাঁড়িয়ে দর্শন করবে, গুরুদেবের মুক্তি মিলবে। বীজের মধ্যে বৃক্ষ থাকে কভু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয়ে পটে আঁকা। তাই গৌর হরি বল, হরি বল। যাও, নিজেদের জিনিসপত্র ওই ঘরটায় রেখে দাও। কিন্তু কৃষ্ণ বলরাম, আমার আশ্রমের তো নিয়ম আছে বাবা। গুরুদেব, সব নিয়ম আমরা মানবো। কি নিয়ম আছে? গুরুদেব ডাক দিয়ে কাছে ডেকিয়ে বসিয়ে বলল, কি কেহ বা ভিক্ষায় যাবে, মিলি 2 জন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। ওই না কেহ বাজা কেহ বা ভিক্ষা যাইবে, তাই গৌর হরি হরি বল। যাইয়া কানন। ওই না কেহ বয়া নিবে কষ্ট, যাইয়া কানন। গুরু ডাকি
কহিলেন ওই বিপ্র সুদামারে আইনা গুরু ডাকি কহিলেন বিপ্র সুদামারে। সুদামার বাবা যদি ব্রাহ্মণ হয় সুদামা কি করে বিপ্র হবে? ও তো ব্রাহ্মণ। বলে না না না, হ্যাঁ, জন্মনা জায়তে সূত্র সংস্কার উদিগচ্ছতে বেদ পাঠাত ভবেদ বিপ্র ব্রহ্ম জানতি স্ব ব্রাহ্মণ। এখনো সুদামা ব্রহ্মকে জানতে পারে নাই, এখনো সুদামা ব্রহ্মের থেকে দূরে আছে। গুরু ডাকি কহিলেন বিপ্র সুদামারে গুরু ডাকি কহিলেন বিপ্র সুদামারে কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। ওই না কৃষ্ণ সহ যাও তুমি, যাও তুমি কাষ্ঠ আনিবারে। ওগো কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। ওই না কৃষ্ণ সহ যাও সুদামা, সুদামা কাষ্ঠ আনিবারে। ওগো নাম নামের মিলন হবে, নাম নামি মিলন হবে। ওগো সুদামায় আজ গোবিন্দ পাইবে। ওই না নাম নামি মিলন হবে। বলি সুদামায় আজ গোবিন্দ পাই। এবার প্রেমানন্দে হরি রহস্যে সুদামায়ার গোবিন্দ পাবে, প্রেমানন্দে হরি বলে সুদামায়ার গোবিন্দ পাবে। নাম নামি মিলন হবে। ওগো কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। ওই না কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। যে কাজটা আমরা করতে চাই না ভগবান সেটাই আমাদেরকে দিয়ে জোর করে করায়। হ্যাঁ, একে কর্মবন্ধন বলা হয়। অঙ্কটা আমি ভয় পাই, অঙ্কেই কম নাম্বার এলো, এ কর্মবন্ধন। হ্যাঁ, মায়েরা টিভি দেখতে ভালোবাসে, বাড়ি করার আগে বড় টিভি এসেছে, এটাও কর্মবন্ধন। হরিনামের আসরে গিয়ে ঘুমোতে ভাল লাগে, সামনের দিকে সিট সব ভর্তি, পিছন দিকে ফাঁকা আছে, মা জানে আমার ভালো হলো। সামনে বসে ঘুমানো যায় না, যে গাইবে সে দেখবে, পিছন দিকে বসলে ভালো, সিটটা ফাঁকা, এটাও কর্মবন্ধন। হ্যাঁ, সুদামাকে বাবা শিখিয়ে দিয়েছে বড় লোকের সঙ্গে মিশবে না। গোবিন্দ পিছনে আছে, সুদামা আগে আগে চলে যাচ্ছে জঙ্গলে, টপ টপ করে পা ফেলে ফেলে চলে যাচ্ছে। ভগবান দেখছে ভক্ত যদি আমার কাছে না আসে আমি তো ভক্তের কাছে যেতে পারি। ও আসেনি তো কি হয়েছে, আমি যাব। আস্তে করে মিষ্টি করে কথা বলছে, এই যে ভাই, এই যে সুদামা দাঁড়িয়ে পড়েছে, শিক্ষা আছে তো দাঁড়িয়ে পড়েছে, কিছু বলবে? আহা, গুরুদেব কাঠ ভাঙতে পাঠালো, তুমি অত আগে আগে এলে আমি পারি? বলছে না, একটু অসুবিধে আছে। আহা, নামটা তো বলো। বলছে আমার নাম সুদামা। আচ্ছা, আমি যখন আমার নামটা বললাম তা তোমার নামটা জানাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তোমার নামটা কি জানো? ভগবান বলছে আমার তো 108টা নাম, কোনটা তোমায় বলি? কি 108টা? বাড়িতে কি বলে ডাকে? ভগবান বলে বাড়িতে সবাই কৃষ্ণ বলেই ডাকে। সুদামা দেখছে এই আমাদের ভগবানের সঙ্গে নামটাও মিলে যাচ্ছে দেখছি।
আমাদের সিংহাসনে যে ভগবান তাকে তো কৃষ্ণ বলে বলি আমরা। আর কোনো নাম নেই, আর কোনো নাম নেই। ভগবান বলে, কেউ কেউ ভালোবেসে গোবিন্দও বলে। হ্যাঁ, কিন্তু আরো কঠিন হয়ে যাচ্ছে। আর কিছু নেই, কেউ কেউ ভালো বলে মধুসূদনও বলে, ও এটাও বলে। যাক, বাবার মুখে শুনেছিলাম, সব তো মিলে যাচ্ছে। যাক, না না না, কথা বলবো না, কথা বলবো না, এসো 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 এসো। ভগবান ছুটে গিয়ে শুধু আমার হাতটা ধরে নিয়েছে। এই যে ভাই, তার নামটা বললে, তা তুমি গুরুদেবের আশ্রমে এসে আমার দিকে ওরম দেখছিলে কেন? না না, সেসব ওসব ছেড়ে দাও, ওসব বাদ দাও। আমরা যে কাজের জন্য এসেছি, তুমি তোমার মতো, আমি আমার মতো, চলো কাঠ ভেঙে আনি, পড়াশোনা শেষ করবো, দুজনে চলে যাবো, যাও। ভগবান বলছে, যে একবার আমায় দেখে, আমি তো তার দিকে না দেখে ছাড়ি না, ছাড়ি না। তুমি দেখছিলে কেন? আমার এই সোনার চূড়ো, এই বাঁশি, এই সোনার পিতবাস, সোনার হার খুলে খুলে হাতে দিচ্ছি, নাও, লাগবে? খবরদার, আমি গরিব হতে পারি, আমি ঠকবাজ নই। ও, তাহলে এগুলোর জন্য যখন তুমি দেখোনি, তাহলে কি জন্য দেখছিলে? ভগবান প্রশ্ন করছে। সুদামা বলছে, আসলে সত্যি কথা কি জানো, কি জানো ভাইয়া, মানে দেখছিলাম কেন, ওই আমাদের বাড়িতে আমরা তো গোবিন্দ সেবা দেই, আমাদের সিংহাসনে ভগবানকে আমরা যেভাবে বসিয়ে রেখেছি, তোমায় দেখতে একদম সেই রকম, ওই জন্য তোমার দিকে দেখছিলাম। আমার ভুল হয়ে গেছে, তুমি তো সে নয়, তুমি তো রাজার ছেলে। ভগবান বলছে, তা আমি ভগবান না হলেও সেরকম দেখতে তো। সুদামা বলে, হ্যাঁ তুমি সেরকম দেখতে। ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, আমার বন্ধু হবে। সুদামা হাতটা কাছে এনেছে আর সরিয়ে নিচ্ছে, না না না, বন্ধু হব না। কেন? আমার বাবা না বলেছে। তুমি তো বড় লোকের ছেলে, তুমি আমাকে 10 দিন যদি খাওয়াও, আমাকে উচিত তোমাকে একদিন খাওয়ানো। আমি তো পারবো না, তখন কি হবে? তুমি তো আর তো বন্ধুত্ব রাখবে না। ভগবান বলছে, আমি ওই বন্ধুত্বের কথা বলিনি, হাতটা দাও। শুধু আমার হাত দিয়েছে, আর যেই হাতটা শুধু আমার দিয়েছে, ভগবান শুধু আমাকে বুকে জড়িয়ে ধরেছে। আজ হতে কথা দিলাম, কথা দিলাম, তুমি আমার মিত্র হলে বা সখা, সখা, জীবনের অন্তিম দিনে, অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা, জীবনের অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা। আজ হতে কথা দিলাম, কথা দিলাম, আমি তোমার বন্ধু হলাম, বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম, বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম। ভগবান যেই শুধু আমাকে বুকে জড়িয়ে ধরেছে, শুধু আমার নয়নে জল গেল গেল। আমি 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 বাড়িতে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আমার চোখে জল আসে, কিন্তু এই ছেলেটা আমাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আমার চোখে জল এলো কেন? হ্যাঁ, ওই যে বলেছিলাম, সারা জীবন ফিটকিরির সঙ্গ হয়েছে, মিচুরির সঙ্গ হলে, হ্যাঁ, পরশমণির সঙ্গে লোহাটা ছোঁয়া লাগা মাত্র লোহাটা সোনা হয়ে যায়। পরশমণি বিচার করে না এইটা সোনার দোকানের লোহা নাকি মাংসের দোকানের লোহার ছুরি। সুদামা বলছে, কি বললে জীবনে শেষ দিনে তুমি আমার পাশে থাকবে? ভগবান বলে, হ্যাঁ থাকবো। না না, ওটা তুমি মন রাখার জন্য বলছো,
কদিন পরেই তো ভুলে যাবে। তুমি রাজার ছেলে, আমার মতো ভিখিরিকে তুমি মনে রাখবে। ভগবান বলে আমি যাকে মনে বসাই আমার মন থেকে সে কোনোদিন উঠে যায় না। হাতটা বাড়িয়ে দিয়েছে। কি হলো, হাত বাড়াচ্ছ কেন? ভগবান বলে বড্ড খিদে পেয়েছে, সেই সকালে বেরিয়েছি।